অনেকদিন পর একটু নেচার টাইম, ফ্রেশ এয়ার আর ফ্যামিলি আউটিং। দেখেন আজকে বাবু কত এক্সাইটেড। আপনাদের তো ইন্ট্রোই দেওয়া হলো না। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গন্তব্যস্থল হচ্ছে রমনা পার্ক। এই জায়গাটা আমার অনেক পছন্দ। ঢুকলেই মনে হয় ঢাকা শহরের ভিড় থেকে একটু শান্তি পাওয়া যায়। চারপাশে এত বড় বড় গাছ, পাখির আওয়াজ, অনেস্টলি খুব রিল্যাক্সিং। আর বাবু তো সবুজ দেখলেই এক্সাইটেড হয়ে যায়। বাসায় তো সবসময় সেম এনভায়রনমেন্ট, বাইরে আসলেও ও অনেক এনজয় করে। ওই দেখেন পাতাগুলো ধরতে চাচ্ছে। বাচ্চাদের হ্যাপিনেস আসলে কত ছোট ছোট জিনিসে। আসলে মা হওয়ার পরে বুঝেছি বাইরে একটু ফ্রেশ এয়ার নেওয়া শুধু বাচ্চার জন্য না, মায়ের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য কিন্তু দরকার। সারাদিন বাসা, কাজ, বেবি কেয়ারের মাঝে মাঝে এমন আউটিং সত্যি মুড ফ্রেশ করে দেয়। আপনারা কি রেগুলার বেবিদেরকে নিয়ে বের হন, বাইরে যান ঘুরতে? অবশ্যই কমেন্টে বলবেন। এখানে আসলে সবচেয়ে ভালো লাগে ন্যাচারাল ভাইবটা। কেউ জগিং করছে, কেউ ফ্যামিলি নিয়ে বসে আছে। খুব পিসফুল একটা এনভায়রনমেন্ট। বাবু এখন সব দেখে অবাক হয়ে যাচ্ছে, আর আমিও আসলে অনেক মুগ্ধ হয়ে যাচ্ছি। চারিপাশে এত সুন্দর একটা ভাইব আসছে ন্যাচারাল, যা আমাকে সত্যি অনেক বেশি আনন্দ দিচ্ছে। মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমার মনে হচ্ছে এই রমনা পার্কে আপনারা যারা আশেপাশে আছেন, আপনাদের বাসার আশেপাশে যে কোনো পার্কে ঘুরতে যেতে পারেন, তবে রমনা পার্কে অবশ্যই আসবেন একটা মেন্টাল রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য। বাবুর চোখে মুখে এত আনন্দ, আসলে আমি ওকে সবকিছু দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর। ও আসলে অনেক আনন্দ পাচ্ছিল আমার সাথে। এখন বাবুকে নিয়ে একটু প্লে জোনে যাচ্ছি। প্লে জোনে আসলে বাচ্চারা সব থেকে বেশি আনন্দ পায়। এখানে অনেক রকমের বাচ্চাদেরকে দেখে বাচ্চারা আসলে অনেক খুশি হয়ে যায়। এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস এখানে আছে যা আপনাদেরকে আসলে অনেক আনন্দ দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা কিন্তু আরেকটি বাবুর সাথে খুব সুন্দরভাবে এখানে বাজাচ্ছিল। তো এই ক্রিং ক্রিং আওয়াজগুলো কিন্তু ওর অনেক বেশি ভালো লাগছিল দেখে। একটি দাদুর কাছ থেকে ও লাঠিটি নিয়ে নিল, আরেকটি বাচ্চার লাঠি। মানে বুঝতেই পারছেন ওর কতটা ইচ্ছা করছে এটা বাজাতে। যাই হোক, এখান থেকে ওকে নিয়ে আমরা আবার একটু হাঁটি হাঁটি পাপা করতে করতে আর একটু দূরে চলে গেলাম। ওখানে যেও ও নানা রকম অ্যাক্টিভিটিস দেখে অনেক আনন্দ পাচ্ছি। তো এখানে ও স্লিপারে একটু স্লিপ করে নিজেকে আনন্দ দিতে চাচ্ছিল, যেটা বুঝলাম ওর চোখে মুখে এটাই অনেক বেশি ফুটে উঠছিল। তাই দেরি না করে ওর বাবাকে দিয়ে বললাম যে নাও, বাবুকে এবার একটু স্লিপারে উঠাও। খুব সুন্দরভাবে ও দেখছিলাম একটার পর একটা স্লিপ কেটে যাচ্ছিল, আর ওর চোখে মুখে অনেক বেশি আনন্দ দেখা দিচ্ছিল, যা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। না, ও তো আগেই চলে যায়। সব বাচ্চাদের স্লাইড দেখে দেখে আমার বাচ্চাটা আসলে অনেক বেশি আনন্দ পাচ্ছিল। মানে ওকে কোনোভাবেই এখান থেকে নামানো যাচ্ছিল না। একের পর এক স্লাইড দিয়ে নিজের আনন্দটিকে প্রকাশ করছে। মানে ও আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। যদিও ওকে একটু আমরা ধরে ধরে হাঁটাই, মানে নিজে নিজে হাঁটতে পারে এক দু পা, এর জন্য ওর আব্বু ওকে ধরে উঠিয়ে দিচ্ছিল বারবার স্লাইডে। আর এভাবে করে এখনো স্লাইড খাচ্ছে। আগে থেকে আজ যাই হোক, এই পর্যায়ে আমরা ওকে আনন্দ দেওয়ারই চেষ্টা করেছিলাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল বাবুকে নিয়ে আসলে একটু রমনা পার্কে ঘুরতে আসা, যাতে ওর মেন্টাল রিফ্রেশমেন্টের সাথে আমার মেন্টাল রিফ্রেশমেন্টও একটু বাড়ে। আর এই তো দেখতে পাচ্ছেন এত শত শত বাচ্চার মধ্যে আসলে নিজের বাচ্চাকে এত আনন্দ পেতে দেখলেও ভালো লাগে। আর সব বাচ্চারাই কত বেশি আনন্দ পাচ্ছে তা তো বোঝাই যাচ্ছে ভিডিও দেখে। আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে একটু সুন্দরভাবে আনন্দ দিতে চাচ্ছেন, একটু ন্যাচারাল ভাইব দিতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই সবুজ প্রকৃতির মাঝে চলে আসতে পারে। নিজেদের মূল্যবান সময়টিকে কাজে লাগিয়ে বাচ্চাদেরকেও আনন্দ দিতে পারেন। তো এ পর্যায়ে আমরা এখানে অনেকটা টাইম ইনভেস্ট করে ফেলেছিলাম, যার জন্য পরবর্তীতে যে আমরা অন্য জায়গায় ঘুরবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছিলাম না। তাই এখান থেকে আমরা তাড়াতাড়ি বিদায় নিয়ে নিলাম। সামনে একটু হাঁটতেই আমরা একটি ব্রিজ পেয়ে গেলাম। এই ব্রিজটি কিন্তু নতুন হয়েছিল। তো আমরা এখানে এসে খুব সুন্দরভাবে আবহাওয়াটাকে এনজয় করছিলাম। আকাশটা ছিল একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে। আর সত্যি আমরা যখন বাসায় ফিরেছিলাম তার পরপরই কিন্তু বৃষ্টি নেমেছিল। যাই হোক, এখানে আমি বাবুকে আকাশে পাখি দেখাচ্ছিলাম,
পাশে যেই সুন্দর সুন্দর বোট গুলো ছিল সেগুলো দেখাচ্ছিলাম। ও অনেকটাই এনজয় করেছে এই মুহূর্তগুলোকে। আর আমার আসলে এত আনন্দ লাগছিল এখানে এসে, মানে মন চাচ্ছিল এই প্রকৃতির দিকে তাকিয়েই থাকি। এত সুন্দর লাগছে, মানে আবহাওয়াটা যেরকম সুন্দর ছিল ঠিক আশেপাশে নেচার দিয়ে আবহাওয়া দিয়ে সবকিছু একাকার হয়ে যাচ্ছিল। মন চাচ্ছিল তাকিয়েই থাকি গাছের দিকে, সবুজের দিকে। পাশে কি সুন্দর করে বোটে যারা রাইড করছিল তাদের দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। বাহ, কি সুন্দর, তাই না? আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাজে লাগাতে পারেন। নিজেরা এসে এখানে ভিডিও করলেও কিন্তু আপনাদের ভালো লাগবে, মাইন্ডটা রিফ্রেশ হবে। একই কথা বারবার বলছি, তার মানে বুঝতেই পারছেন আমার আসলে কতটা ভালো লেগেছে। আর আপনারা যদি এখানে আসেন টাইম নিয়ে আসবেন, এতে কি হবে পুরাটা আপনারা একদম ঘুরে দেখতে পারবেন। আমি তো একদম অল্প সময় নিয়ে চলে এসেছিলাম, তাই আর পুরাটা ঘুরে দেখা সম্ভব হয়নি। আমি জাস্ট এই ব্রিজটা পর্যন্ত ঘুরতে পেরেছি, বাকি সব জায়গাটা আর ঘোরা হয়নি। তা আমি এভাবে করে হাঁটছি, সেহানকেও দেখাচ্ছিলাম যে চলো বাবা, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, যেহেতু সন্ধ্যা নেমে পড়েছে আমাদের আর এখানে থাকা হবে না। তো এই তো আমরা এখন পথ ধরে হাঁটা শুরু করলাম, আর এভাবে করে আমরা বের হয়ে যাচ্ছি। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একটু দিন থাকতে থাকতে আসবেন, যাতে আপনারা পুরাটা ঘুরে একদম সন্ধ্যাবেলা চলে যেতে পারেন। আর আপনারা তো জানেনই রমনা পার্কে কিন্তু বেশি সন্ধ্যা বা রাতের দিকে খোলা থাকে না, তাই অবশ্যই হাতে সময় নিয়ে দিন দিন থাকতেই এসে পড়বেন। আর যারা এখানে পিকনিক করতে যাচ্ছেন, অন্য কিছু করতে যাচ্ছেন, সেটা তো আপনারা অবশ্যই নিজেদের মতন সেট করে নিতেই পারছেন। যেহেতু এত গাছপালার ভিড়ে আপনি একটু ঘাসের উপর বসেও সময় কাটালে আপনার অনেক আনন্দ লাগবে। এখন তো গাদ্দু বাচ্চা ওর বাবার ঘাড়ে উঠে গিয়েছে, আসলে ও অনেক এনজয় করছিল ওর বাবার সাথে, আর আমিও ওর এই মুহূর্তগুলো দেখে অনেক বেশি এনজয় করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে মনে রাখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ যেহেতু ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অনুভূতিটি জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।